যখন মানুষের দুঃখে দেবতারা কাঁদে, সেই চোখে জলে নদী হয়, সেই নদীর জলে বাঁচে জীবন। তাই নদী জীবন লোকে কয়, তাই নদী জীবন লোকে কয় রে। মানুষ পাপ অন্যায় নদী মানুষ পাপ অন্যায় করে যদি রুষ্ট তখন হয় তার ভাঙুনি আর গুনাতে তার করে যে সেই পাপ হয়, সেই নদীর জলে বাঁচে জীবন। তাই নদী জীবন লোকে কয়, তাই নদী জীবন লোকে কয় রে। নদী একুল ভাঙে ও কুল করে, কোথাও বাতার সরা পড়ে, এই নদী দুঃখ কষ্ট দূরে রয়, সেই নদীর জলে বাঁচে জীবন লোকে কয় রে। যখন মানুষের দুঃখে দেবতারা কাঁদে, সেই চোখে মাফ করবেন হুজুর, আমার একটা নিবেদন ছিল। বলুন। আমার নাম মহিম ঘোষাল। মহিম ঘোষাল? হ্যাঁ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নামটা খুব শোনা শোনা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালীবাবু। কালীবাবু মানে আমাদের পুরনো দারোগা বাবু? হ্যাঁ এই এলাকার পুরনো দারোগা বাবু। হ্যাঁ হ্যাঁ। এখানে আসার আগে ওর সঙ্গে একটু ডিসকাশন করছিলাম, তো কথায় কথা উনি আপনার নাম বললেন। এই তো আমার পরম সৌভাগ্য হুজুর, আপনাদের মতন গুণীজনের সভায় অধমের নাম উচ্চারিত আপনার মতন অফিসার এসেছেন। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি এই লঞ্চেই আসছি? সব খবরই রাখতে হয় স্যার। সদরে গিয়েছিলাম, সেখানে শুনলাম, তারপরে এখানে আপনাকে দেখলাম, আর তখন থেকে দণ্ডবধ করবার একটা বাসনা জেগেছিল, কিন্তু সাহস হচ্ছিল না হুজুর। ভালোই হলো আপনার সঙ্গে এখানে আলাপ হয়ে গেল। আপনি তো বোধহয় গ্রাম পঞ্চায়েতের প্রেসিডেন্ট, তাই না? কেন লজ্জা দিচ্ছেন স্যার? গ্রামের 10 জন লোক আমায় ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে, তাই প্রেসিডেন্ট করে দিল। আমি তাদের, কিন্তু এতে যে আমার কাজ কারবারে কত ক্ষতি হচ্ছে সেটাও কেউ বোঝে না স্যার। কিসের কারবার আপনার? এই কিছু জমজমা আছে, চাষবাস করি, তাছাড়া মাছ, জঙ্গলের মধু। মধু? হ্যাঁ, সুন্দরবনে প্রচুর মধু পাওয়া যায় স্যার। মধু বলাতে একটা নাম মনে পড়ে যাচ্ছে, মধু চৌধুরী বলে কেউ আছে আপনাদের এখানে, কালীবাবু বলছিলেন। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার, যা পায় শেষ করে দেয়। তেমনি ধনেখালি রয়্যাল ফ্যামিলিতে মধু চৌধুরীর মতো একটা জানোয়ার যে জন্মাতে পারে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সেও যা পায় শেষ করে দেয়। কি রকম? দুঃখের কথা আর কি বলবো স্যার, এই যে এলাকাটা দেখছেন, মদ, মেয়ে মানুষ, স্মাগলিং, গুন্ডাগিরি, গুণের আর শেষ নেই।
ওকে কিন্তু কখনো আশকারা দেবেন না স্যার। স্যার ওই যে দুনিয়াখালি ওই বাঘটার ওদিকটায়। গুরু নাও এসে গেছি। সারা রাত তার টানতে টানতে কাগজ সব তাড়িয়ে গেছে। যত সব ঝুট ঝামেলা। আরে সারা এখন তো ঝুট ঝামেলা হবেই। মহিম ঘোষালের টানামালের কারবারে তোমার গা গত টানাতো না, আর এখন নিজেদের কারবারে খেটে খেতে হচ্ছে, তোমার গা গত টানাচ্ছে না। সব কারবারই সমান গুরু, টানামালের কারবারই বলো আর মাছ ধরাই বলো। গুরু এই নতুন মালটিকে বলো তো, আসলে মহিম ঘোষালকে দেখো এখন এঁটুনির মতন চিপকে আছে। আরে চোখে দেখিস না নাকি বে? পোশাক দেখে বুঝতে পারছিস না? নতুন দারোগা আসবার কথা ছিল, ওই হবে বোধ হয়। তাই গুরু লোকটাকে দেখে মনে হচ্ছে কড়া মাল। আরে চল চল, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দে দে বোতল দে, বোতল দে। এই নাও গুরু। এই পদা, এই মাছগুলো শীতে কালীগঞ্জের মহাজনকে পৌঁছে দিবি, বুঝতে পেরেছিস? আর বলবি যে বাকি বকে এসব চুকিয়ে দিতে। তুমি চিন্তা করলো গুরু, সব ঠিক করে দেবো। গুরু একটু পেশাদ হবে না? আমার শালাই আরম্ভ হলো। নে আসতে আটকা হোক হুজুর, একটু সাবধানে আসবেন। এখানকার সিঁড়ি গুলো বড় নড়ে আর কি। পেলাম কথা। আমাকে নয় রে, হুজুর কে পেন নাম কর। হুজুর আরে আরে এ কি? এই হচ্ছে আমার ভৃত্য, ভুলে দিতেন। না আজ থাক মহিম বাবু, এখন তো আমি এখানে আছি, প্রায় দেখা সাক্ষাৎ হবে। তাই হবে হুজুর। পিতু এগুলো আমায় দে, আমায় দে। আপনি নেবেন? হ্যাঁ। আমি থাকতে আপনি নেবেন? তুই বাড়ি চলে যা, হ্যাঁ। আমি একটু ডাক। লক্ষ্মী তোর বলছি যে উপচে পড়ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে সরে যা নারায়ণ আসছে। আরে যাও না, আটকাচ্ছে কে? দেখছিস না তোদের ছায়া পড়ছে, ছুরিগুলো আমাকে ছুঁয়ে দিলে যে তোদের সর্বনাশ হবে। সার ওদিকে সার। আর ছায়া মারাতে তোমার ঘৃণা করে, আর রাতের বেলা আমাদের ঘরের পাশে ঘুরঘুর করো। নারায়ণ নারায়ণ ঘোর করে চল রে। বৃন্দাবনে লীলাক্ষেত্র করে ফেললি রে। বৃন্দাবনে কোনো হয়নি, এবার তো হবে। কি করে? কেশব ঠাকুর যেই মাত্র এলেন, তাই না মাতুন? ডাক্তারবাবু বাড়ি আছেন? আরে আপনি? আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার, নমস্কার। বসুন। শহর থেকে আপনার জন্য কিছু জিনিস এনেছিলাম, এই গ্লুকোজ, কটন প্যাডিং, আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন? কষ্ট? আপনি সকলের জন্য এত কষ্ট করেন আর আমরা এইটুকু করতে পারবো না। লেখার জন্য কিছু জিনিস এনেছিলাম। লেখা কোথায়? ও তো স্কুলে গেছে। ঠিক আছে ঠিক আছে, তো এগুলো লেখাকে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। আর বললেন যে আমি এসেছিলাম। হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা আবার আসবো। ও, একে দুই, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে 10, ছয় দুগুণে, বাহ খুব ভালো। আবার বলো। দুই একে দুই দুগুণে, তিন দুগুণে, এটা কি হচ্ছে? চলো, কেন ডেকেছো? কি অধিকার আছে তোমার এদের ডাকবার? ওরা আমার গায়ে ছেলে বলে না, ওরা আমাকে ভালোবাসেছে। এই গায়ে মাতাল আর চরিত্রহীন ছাড়া আর কেউ তোমাকে ভালোবাসে না। তোমার মতো একটা অমানুষ আর জানোয়ারের ছায়া বাচ্চাদের উপর পড়লে তাদের কত ক্ষতি হবে জানো? আমি অমানুষ না, আমি জানোয়ার, কিন্তু এর জন্য দায়ী কে? আমি না তুমি? তোমার ঘৃণা, তোমার অভক্তি, তোমার অশ্রদ্ধা কখনো ভেবে দেখেছো সব? তোমার কথা ভাববো এত সময় আমার নেই। দয়া করে আর এখানে না এলে খুশি হব।
হাসবার কি হলো? জল আনতে গিয়েছিলি? হ্যাঁ, চোখের মাথা খেয়েছো নাকি? কি ব্যাপার, বসতেও বলছিস না আজকাল? দে একটা পান খাওয়া। পান লাই। ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোর জন্য সদর থেকে ঝুমকো নিয়ে এসেছি। এই দেখ, এই দেখ, একটু পর দেখি কেমন দেখাচ্ছে। এই ঝুমকা তারই দিও প্রেসিডেন্ট বাবু, যে তোমার পাপ অন্যের ঘরে চিপিয়ে দিবে, বুঝলে? মুখে যে বলে খই ফুটছে। আরে যাও যাও, নিজের ঘরকে যাও। এত বড় সাহস, এত বড় সাহস। এই যে বাবা, গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ এই পাড়া তো চক্কর লাগাতে শুরু করেছো। বাহ বাহ, মুখ সামনে কথা বলবে মধু, মুখ সামনে কথা বলবে। মান সম্মান সকলেরই থাকে। আর এদের খালি মান সম্মান নেই। এই তো আমি এই তো দিতে সব কিছু তো ছিনিয়ে নিয়েছো, অন্তত মেয়েটাকে আমার জন্য ছেড়ে দাও। হ্যাঁ নাকি এখানে শালা এই ছাইপাশ কেন গিলিস বাবু? কি পাস তুই এর থেকে? লাউ ঠেলা, মা তো না আবার ধম্ম কথা শোনায়। এখানে আসি দুদণ্ডের শান্তির জন্য, আর উনি বাগ 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 বাগ। চুপ! কেন কেন চুপ করবো? নিজের জীবনটারে এরকম ভাবে কেন নষ্ট করছিস? তাতে তোর কি? দে বোতল দে। জ্ঞান দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাল দোল, একটা প্রচন্ড হইচই করতে হবে, বুঝতে পেরেছিস? নে এই টাকাগুলো নিয়ে যা, বস্তু সবাইকে ভাগ করে দে। যা। আজ সবার রঙের রং মেশাতে হবে, ও গো আমার প্রিয়। তারপর কি রে? রঙিন তোমার রঙিন, তোমার রঙিন কথা হাঙ্গামা জোরদার হবে তো? কোমরের লজ্জা দেখবে। গুরু একটু মাল খাও। না না, আগে মন্দিরটা ঘুরে আসি তারপরে। আরে বাবু, একেবারে সাদা, একটু রঙিয়ে দি বাবু। আচ্ছা মাথায় লাগিয়ে দে, আসতে হাজির কোথা কা। মাকে দর্শন করতে, পায়ে আবির লাগাতে। আজ দোলের দিন তো, সেই জন্য। দোলের দিন তো যাও ওই বাউরি মেয়েগুলোর সঙ্গে রাসলীলা করোগে, এখানে কি করতে? তোমার মতো একটা মাতাল দুশ্চরিত্র এখানে আসার অনুমতি নেই, বুঝলে? অনুমতি নেই না? না। অথচ একদিন ছিল যে আমাদের পরিবারের কেউ না এলে মায়ের পুজো পর্যন্ত হতো না। আমি মাল না খেয়েও সারাবি, আর তুমি ভণ্ডামি করেও পূজার। যা যা, তোরা হাঁ করে কি দেখছিস? বাজা! জানি না আছে আপন কাশে কেন পার হয়ে যায়। জানি না আজ আপন কাশে কেন যে বাতাস ফুটালো সেই তো আবার
ও